ডিপ হয়ে যায় এটা, তাহলে এটা নেই। দেখুন তো লাল পড়বে। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আমিও ভালো আছি। তা যাই হোক, এখন কটা বাজে জানো? এখন হচ্ছে দুপুর 12:30 বাজে। বোন হঠাৎ ফোন করেছে 11টার সময়, দিদি চ একটু হাতিবাগানে যাব কিছু কেনাকাটা করতে। এখন ওর তো উঠলো ভাই কটক যাও, ও আগে থেকে কিছু বলবে না, এরকম হুটহাট করে বলবে। তা বড় মেয়ে কলেজে চলে গেছে, বড় মেয়ের তো এক্সাম আছে, আর ছোটো মেয়ে তো স্কুলে চলে গেছে, আর তোমাদের দাদাভাই তো দোকানে। তা আমার রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। তা চলো এখন যাই। আমি 1-1.5 ঘন্টার মধ্যে যে কীভাবে রান্নাবান্না করে ঠাকুর দিয়ে স্নান টান করে ঠাকুর দিয়ে রেডি হলাম, সে আমি জানি আর ভগবান জানে। তা যাই হোক, আমার বোনের উঠলো ভাই কটক যায়, ও বলেছে এখন যেতে হবে, তার সঙ্গে এখন যাচ্ছি। তা চলো আমরা হাতিবাগানে গিয়ে কী কেনাকাটা করব না করব সবই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলো গাইস, দেখো আমি বেরিয়ে পড়েছি তরকারি নিয়ে। বৌদির বাড়ি, বৌদিকে তরকারি দেবো, বোনকে দেবো তরকারি, তার জন্য নিয়ে নিয়েছি। আর একটা লাল মাটন দিয়ে ওটা। আমি বৌদির বাড়িতে ঢুকছি। গাইস দেখো, আমরা এখন রিক্সায় উঠে পড়েছি, আমরা এখন মার্কেটিং করতে যাচ্ছি। উঠলো ভাই কটক যায়, আমার বোনের তো জানোই, উঠলো ভাই কটক যায়, ওর তো কোনো কিছুই আগের থেকে থাকে না, তাহলে বৌদিও যেত আমাদের সাথে। তা যাই হোক, এখন বাসে করেই যেতে হবে এই রোদ্দুরের মধ্যে, গরমের মধ্যে। দুপুর 12:30 নেই এখন, কার্তিকদা এখন কাছে কাছে, ওর জন্য এখন বাসে যেতে হবে। কার্তিকদা জানে না বেরাবো। তা তোর তো উঠলো ভাই কটক যায়, তা আমার আর টাইম নেই। হঠাৎই একজনের কথা মনে পড়লো, মনে অনেক দিন ধরেই ছিল, যাবো করে যাওয়া হচ্ছিল না, আজকেই ফাইনালি ঠিক করে ফেললাম, তাই যাচ্ছি। তা চলো আজ তাহলে কী কেনাকাটা করব না করব সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমাদের এখন গাড়ি করে, যেই গাড়ি করে যাচ্ছি আমরা, সেই গাড়িতে নিয়ে যাচ্ছি আমাদের নেপু কাকা। আমার মেন নেপু কাকা, সারাক্ষণ খালি নেপু কাকা করে যায়। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের নেপু কাকাকে। এই দেখো নেপু কাকা আমাদের এখন ছাড়তে যাচ্ছে। দেখতেই পাচ্ছ, আমরা বাস থেকে নেমে পড়েছি। চলবে না এসব, এখানে নেই গোলগলা গেঞ্জি, জামদানি। ভালো লাগছে শাড়িটা, সারা শাড়িতে পুরো কাজ। আমরা এখন গুডাউনে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। দুটের মধ্যে নেই, সাদার মধ্যে তত উজ্জ্বল লাগছে না। কালারটা ভালো লাগছে, এইটা নেই।
এটা নিল সাদা আরো বলে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে চলে এসেছি। কি দাম আছে দাদা? এটাও 70। ওই দেখি ওই ব্যাগটা দিন দেখি। আমার বোন এখন ব্যাগ নিচ্ছে, এই স্কুলে টিফিন নিয়ে যাবে তার জন্য এই ব্যাগটা নিচ্ছে। দেখাচ্ছি মানে সামনেটা দেখা, মেয়ে টিফিন নিয়ে যাবে তার জন্য নিচ্ছে এই ব্যাগগুলো। আমি নামিয়ে দেবো? ও না, পারবো না। 60 টাকা করে। চলো এবার রাস্তা পার হবো। ডাব কত করে? হ্যাঁ 50 টাকা বলছে ডাব। 40 টাকা নিন, দুটো দিন। শ্বাস দেবেন না কিন্তু, শ্বাস ছাড়া দেবেন, কচি দেবেন। গেঞ্জি নেবো, আপনার গেঞ্জি দেখছি ওই আগের মালটার সঙ্গে বুঝছো দামটা কত? লালটা ভালো লাগছে, লাল পড়বে। মালটা তো মনে হচ্ছে দেখে বড় হবে না, এম সাইজ কি যদি কালার বেশি ডিপ হয়ে যায় এটা, তাহলে এটা নেই। দেখুন তো কোনটা ভালো লাগছে। বাবা খাড়া খাড়া লালটা ভালো লাগছে না। আমি 3টে নিলাম, দেখাচ্ছি আমাদের দাদা ভাইয়ের জন্য। দেখো একটা ইয়েলো কালার নিলাম, একটা ব্ল্যাক নিলাম, একটা এই কালার নিলাম। আমার বোন একটা এই কালার নিলাম। গাইজ দেখো আমি আবার চলে এসেছি, ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি, মানে এত দেরি হয়ে গেছে। মাম্মামের খিদে লেগে গেছে, মাম্মাম কান্নাকাটি করছে। তা যাই হোক আমরা ভাত টাত খেয়ে একটু শুয়ে নিয়েছিলাম, একটু রেস্ট নিয়েছিলাম। তারপর মাম্মামের আন্টি আসলো পড়াতে, মাম্মাম পড়াশোনা করে নিল। তাহলে আর ভিডিওটা বেশি বাড়াবো না, তাহলে কী কী মার্কেটিং করলাম না করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা। তাহলে আজকের মতো ব্লগ আমি এখানেই শেষ করে দিলাম, কালকে আবার কোনো ভিডিও নিয়ে আসবো।